ছেলের খবর শুনছি রাতে 9টার সময়। কখনো তো লাশ পাওয়া গেছে না। আমি কিছু চাই না, আমার ছেলের লাশটা চাই আপনার কাছে। আমার ছেলের বউ যে দুইটা তিনটা না তিনলে চলবো কি আমি চলবাম এই নাই। বিটটা নিবুন আর একজনের ছেলে বিদের গেছি টেহা কামাইরা গড় সর বানবো জায়গা রাখবো, আল্লাহ ভাগ্য দিল না। 3 বছর হয়েছে ছুটি তাহা গেছে, 3 বছর হয়েছে আর এমন 7 বছর হয়েছে। নামাজি ব্যক্তি ছিল এবং সবার সাথে একটা ভালো আচরণ সে করতো। এটা আমাদের একটা যদিও সে বর্তমান অবস্থায় এরকম, কিন্তু তারা এরকম ছিল না। কিন্তু ওই গত রাত্রির ঘটনায় আমরা খুবই মর্মাহত। আজকে দেশ এরকমভাবে হয়তো অনেক পরিবারে এরকম হয়েছে, কিন্তু এই ছোট পরিবার, 2টা মেয়ে আছে, একটা মেয়ে আবার একটু প্রতিবন্ধী আছে। সরকার এখন আমি যদি সরকারের কাছে আমি দাবি করি, সরকার তো সরকারিভাবে অনেক রকম সহযোগিতা করতে পারে। আমি সরাসরি তার কাছে আমি একজন নাগরিক হিসাবে এই গরিব এই যে সংসার, যার বাপ নাই, তার কেউ নাই, এই পরিবারে তার 2টা সন্তান, তার স্ত্রী আছে, মাও আছে, এদেরকে যদি সাহায্য করে সেই পরিবার উপকৃত হবে। বর্তমান সরকার এই মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করে, যদি এখানে করে থাকে তাহলে আমার এই এলাকার সকলেই সরকারের প্রতি খুব খুশি থাকবে, ভালো থাকবে, উপকৃত হবে। একজন নাগরিক হিসাবে এই অধিকার আছে, সে অধিকার বাস্তবায়নের দাবিদার সরকার। গতকালকে সন্ধ্যায় যখন আমরা জানতে পারি, আমাদের তো আসলে পুরো গ্রামই শোকে আচ্ছন্ন হয়ে গেছে। বিদেশের বাড়িতে এমন ধরনের একটা ঘটনা খুবই দুঃখজনক। আমার এই পরিবারটা আসলে মাত্র 4% জায়গার উপর 3টা ভাই বসবাস করে, অত্যন্ত দরিদ্র পরিবার। এমন ধরনের একটা ঘটনা বিদেশের বাড়িতে ঘটছে যেখানে আমরা বাংলাদেশের মানুষ জড়িত না। সুতরাং আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা চাই বিদেশের বাড়িতে আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা যারাই আছে তারা যেন নিরাপদে থাকে। এই আকস্মিক মৃত্যুতে আমরা মর্মাহত। আসলে এইভাবে উনি চলে যাবে, ওনার 3টা সন্তান, ছোট ছোট সন্তান রেখে। আল্লাহর ফয়সালা হয়েছে, নিয়ে গেছে। তবে সকলের প্রতি ওদের তো আহ্বান থাকবে, আমার এই বাচ্চু ভাইয়ের ফ্যামিলির প্রতি যেন সবাই সুন্দর দৃষ্টি দেয়। দেশের প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যারা আছে তারা যেন সকলেই বাচ্চু ভাইয়ের পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেয় এবং বাচ্চু ভাইয়ের পরিবারের জন্য সকলে সহযোগিতা করে। আমাদের সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার নিহত হওয়ার ঘটনাটা জেনেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে আমরা দেখাও করেছি এবং তাকে আমাদের নগদ যে টাকা সহায়তা এবং 2 বান্ডিল টিন ও 6,000 টাকা সহায়তা এটা প্রদান করেছি। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে এবং তার পরিবারের কাছে এসে পৌঁছাবে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার সার্বিক দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাল্লাহ। মন্ত্রী মহোদয়ের ফোন কল করবেন এমনটা বলে আমরা জেনেছি।